হলো আজকে বানাই বাসমতি চালের বাসন্তী পোলাও। একদম খুবই ঝরঝরে হবে আর একদমই খুব চটজলদি তৈরি হয়ে যাবে। আর এই বাসমতি চালের বাসন্তী পোলাওটা খুবই ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো লাগে। তার জন্য এখানে নিয়েছি আমি বাসমতি রাইস। সেটাকে ভালো করে ধুয়ে সেটাকে আমি এখানে এইভাবে কাপড়ের উপর শুকিয়ে নিয়েছি। শুকনো করে নেওয়ার পর তাতে দিয়েছি হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা আর এখানে দিয়েছি ঘি। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন কতটা শুকানোর পর চালটা ঝরঝরে হয়েছে। এরপর এখানে আমি কড়াইয়ে দিয়েছি ঘি। ঘিটা গরম করে কাজু আর কিশমিশটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই বাসন্তী পোলাওতে কাজু আর কিশমিশটাকে ঘিতে ভাজলে তার টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয়। তার জন্য এখানে কাজু আর কিশমিশটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে নিয়েছি। এরপর ওই ঘিতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি দারুচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যে চালটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে এটাকেও একটু ভেজে নিতে হবে। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতন জল অ্যাড করব। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ আমি এখানে জলটা অ্যাড করেছি। যদি 1 কাপ চাল হয় তাহলে 2 কাপ জল দিতে হবে। স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নিতে হবে। কিছুক্ষণ কুক করে নেওয়ার পর দেখে নেব আমাদের চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা, সেটা দেখে নেব। যখনই 80% মতন আমাদের চালটা সেদ্ধ হয়ে আসবে তখনই এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানটায় 4 থেকে 5টা মতন, আর ভেজে রাখা কাজু কিশমিশটাকে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে চালটা 80% মতন আমাদের সেদ্ধ হয়ে এসছে, আরও কিছুটা জল আছে। তার জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এটাকে 5 থেকে 10 মিনিট মতন একটু রেস্টে রেখে নিতে হবে যাতে চালটা ঝরঝরে হয়। গরম অবস্থায় একটু জড়ালো হয় কিন্তু ঠান্ডা হয়ে গেলে পুরো ঝুরঝুরে হয়। দেখুন কতটা ঝরঝরে